হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। এই কোম্পানির বীজের ধান লাগিয়ে এবার আমার প্রচুর ক্ষতি হয়েছে। ঠিক আছে, ভেবেছিলাম ভালো ফসল পাবো, ওই জন্য কিনেছিলাম। তো যাই হোক, এবার মাঠে যাচ্ছি। এবার কি ধরনের ক্ষতি হয়েছে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এবার ধান লাগিয়েছি। লাগানোর পর ভাদ্র মাসের শুরুতেই ধান বেরোতে শুরু করেছে। ঠিক আছে, এবং সব ধান বেরোয়নি। হয়তো যদি আমার থোপে যদি 10টা শীষ মানে 10টা গাছ থাকে, তার মধ্যে 3-4টা বেরোয়ছে, আর বাদ বাকিগুলো বেরোয়নি। এবার কোম্পানি থেকে দুটো লোক পাঠিয়েছিল, ওরা বলছে যে মূল যে গাছটা ছিল তার নাকি ধান বেরোচ্ছে, কিন্তু এমন এমন থোপের আছে যার মধ্যে পুরো থোপের ধানটাই বেরিয়েছে। ঠিক আছে, তো কথা হিসাবে ওরা হেরে গেছে। ঠিক আছে, ওরা আমাকে ওটাই বোঝাতে চেয়েছিল, ওই জন্য তোকে বলেছি তাহলে এই থোপটাতে কি আমি মূল বীজ লাগাইনি, এটা এমনি এমনি মাটি ফেটে বেরিয়েছে, তাহলে এটার ধান কেন সম্পূর্ণ বেরোলো? তো এইভাবে বেরোয়ছে। ঠিক আছে, তো এই যে আমাদের মাঠ, ছোটোখাটো মাঠ। ঠিক আছে, তো যাচ্ছি বন্ধুরা, দেখাচ্ছি আপনাদের যে ধানের মানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ এটা হয়েছে। ঠিক আছে, এই যে দেখুন, এই যে ধান বেরিয়েছে। ঠিক আছে, এই যে এই যে ধানের গাছ থেকে এতে দেখো শীষের মধ্যে ধান বেরিয়েছে। ঠিক আছে, এবং সম্পূর্ণ জমির ধান বেরোয়নি। তো এইভাবে ধান বেরোলে তো ক্ষতি। তো আমি তো আর কোনো দিন এই কোম্পানির বীজ কিনবো না, আমাকে ফ্রিতে দিলেও আমি নেব না। কারণ আমার যা ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ আমি কিছুতেই করাতে পারবো না। ঠিক আছে, তো ভেবেছিলাম উন্নত মানের বীজ। এবার আপনারা চিন্তা ভাবনা করুন আপনাদের বিষয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব।